ঈদ মুবারক মুবারক ঈদ মুবারক বিনিল বানিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। শুরুতেই জানাচ্ছি সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা। বরাবরের মতো আজকেও আমি প্রথমেই একটু সেমাই রান্না করে নিচ্ছি, কারণ সাহেব নামাজে যাওয়ার আগে সব সময় একটু সেমাই খেয়ে যায়। ছোটোবেলা থেকে দেখেছি আমার বাবাও এরকম নামাজে যাওয়ার আগে একটু সেমাই মুখে দিয়ে যায়। আজকে সকাল থেকে বাবার কথা খুবই মনে পড়ছে আমার, তাই তো ঈদের দিন সকালটাই শুরু হয়েছে আমার মন খারাপ দিয়ে। বেশ কয়েক বছর আগে এই দিনে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে অনেক দূরে। চাইলেও আর বাবাকে কখনোই আমাদের কাছে পাবো না, তাই তো সকাল থেকে মনটা এত খারাপ, বাবার কথা খুবই মনে পড়ছে আমার। কোরবানির ঈদের এই সময়টা প্রতিটা বছর বুকের ভিতর কীরকম হাহাকার লাগে তা কাউকে আসলে বলে বোঝানো সম্ভব হবে না। মাকেও ফোন দিলে মা কান্নাকাটি করে। সব কিছু মিলিয়ে কোরবানির ঈদটা আমাদের ওই রকমভাবে ভালো কাটে না, যেরকমভাবে ভাবি যে ভালো করে কাটাবো। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার বাবাকে জান্নাতবাসী করে। এই তো প্রথমে সেমাইটা রান্না করে সাহেবকে এনে দিলাম, কারণ বলিনি সে নামাজে যাওয়ার আগে সবসময় অল্প একটু সেমাই মুখে দিয়ে যায়। এই জিনিসটা দেখতে ভালোও লাগে, আর ওই যে বললাম বাবার অনেক কথা মনে পড়ে যায় দেখলে। এদিকে সাহেব নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, খুব সুন্দর একটা পাঞ্জাবি পরে রেডি হয়েছে। এই পাঞ্জাবিটা আমি পছন্দ করে দিয়েছি, মাশাল্লাহ ওকেও কিন্তু বেশ ভালো মানিয়েছে। ছেলেটা ঘুম থেকে এখনও ওঠেনি, অনেক রাত করে ঘুমিয়েছে, তাই তাকে আর উঠালাম না। এই তো সাহেবকে বিদায় দিয়ে এখন গিয়ে আমার 1 নাম্বার কাজই হলো 2 বাচ্চাকে উঠানো। এই তো ছেলে মেয়েকে উঠিয়ে দিলাম, তারপর মেয়েটা প্রথমে উঠেই কিন্তু আগে সে পুরা ঘরের বিছানাগুলো গুছিয়েছে। তার রুমে সে আজকে খুব সুন্দর একটা বিছানার চাদর বিছিয়েছে। এই তো বিছানার চাদরটা বিছিয়ে তারপর সে পুরা রুমটা সুন্দর করে গুছিয়ে ফেলেছে, সব কিছু মুছে ক্লিন করে রেখেছে। আলহামদুলিল্লাহ মেয়েটা এখন অনেকটা আমার মতো করে সব কিছু গুছিয়ে রাখতে পারে। এই তো এখন চলে আসলাম আমার রুমে। আমার রুমটাও কিন্তু আমার মেয়ে খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখেছে। প্রতিটা রুমে আজকে নতুন বিছানার চাদর সে বিছিয়েছে। এই তো দেখেন, এরপর আমার রুম থেকে সরাসরি চলে আসলাম আমার ড্রয়িং রুমে। ড্রয়িং রুমটাও দেখেন এত সুন্দর করে গুছিয়েছে, মাশাল্লাহ 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 না বলে পারলাম না, কারণ আমার মনে হচ্ছিল যে আজকে পুরো ঘর আমি নিজে গুছিয়েছি। আর এই তো সাহেব নামাজ পড়ে আসার পর সরাসরি চলে আসলো আলহামদুলিল্লাহ এবছরের আমাদের প্রথম কোরবানির মাংস রান্না করতে। আজকের মাংসটা সে নিজেই বলল ও নাকি রান্না করবে, তাই তো আমি বললাম ঠিক আছে তুমি রান্না করো, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। ও তো বরাবরই গরুর মাংসটা সব সময় হাতে মাখিয়ে রান্না করতে পছন্দ করে, তাই তো এবারেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সে এবারের মাংসটাও কিন্তু হাতে মাখিয়ে সব মশলা দিয়ে রান্না বসিয়ে দিচ্ছে। এখন মাংসের পাতিলে সে একটা ঢাকনা দিয়ে হালকা আঁচে রান্না করবে। আমি এখান থেকে গিয়ে ভাবলাম একটু সেমাই খাই, কারণ সকাল থেকে এখনও আমি কিছু খাইনি। বাচ্চারা বলেছে ওরা সেমাই খাবে না, তাই দুজনকে একটু নুডলস রান্না করে দিয়েছি। 2 ভাই বোন মিলে নুডলস পেয়ে অনেক খুশি হয়েছে। মেয়ে আবার গোসল করে এই তো রেডি হয়ে নিচ্ছে। আমি বলেছি তুমি একটু রেডি হয়ে নাও। আমার মেয়েটা কখনোই বেশি একটা সাজগোজ পছন্দ করে না, ও সিম্পল থাকতেই পছন্দ করে, কিন্তু ঈদের দিন বলে কথা একটু জোর করে আমি তাকে বলে রেডি করাচ্ছি। আমাকে বলছে ঈদের দিনই তো বাসায় তো থাকবো, কোথাও তো যাব না, রেডি হওয়ার কি আছে? কেমন লাগে বলেন তো? বাসায় থাকলে কি আর রেডি হওয়া যায় না? আমি বলেছি যাও তুমি সাজো, আমি দেখব, আমার জন্য সাজো। এটা শুনে দেখেন তার কি হাসি। মাশাল্লাহ সিম্পলভাবে সে সেজেছে, আমার কাছে কিন্তু খুব ভালোই লেগেছে। মেয়েরা সাজগোজ করলে আমার কাছে খুবই ভালো লাগে। আমরাও কিন্তু অনেক সাজগোজ করতাম একটা সময়, আমার বাবা অনেক পছন্দ করত। কিন্তু আমার মেয়েটা একদম অপোজিট হয়েছে, সে সাজগোজ করতে একদমই পছন্দ করে না। মেয়েটাকে তাও জোর করে একটু সাজালাম, ছেলেটা তো তাতেও রাজি হলো না। মেয়ের কাছ থেকে সরাসরি কিচেনে গেলাম, গিয়ে দেখি আমার মাংস রান্না শেষ। কেমন লাগে বলেন তো? কোরবানির মাংসতে কি কেউ আলু দেয়? আমি দিই, কারণ আমার ছেলে মেয়ে আলু পছন্দ করে, ওরা আলু না দিলে তো খাবেই না। কী আর করার, তাই তো আমাকে বাধ্য হয়ে একটু আলু দিতে হয়েছে। এই তো সবাইকে রুটি মাংস দিয়েছি। আজকে এখানে মাংসের সাথে খাওয়ার জন্য আমি চাউলের গুঁড়ির রুটি বানিয়েছি, কারণ আমার সাহেব
কোরবানির মাংস দিয়ে বা যে কোনো মাংস দিয়ে সে চাউলের গুঁড়ি রুটি খুব পছন্দ করে, তাই তো আমি ওর পছন্দটা মাথায় রেখে সব সময় অন্তত কোরবানির ঈদে বানাই। এই তো দেখেন সবাই খাচ্ছে, আমিও সবার সাথে একটু খাচ্ছি, কারণ সাহেব বকাঝকা করছে আমাদের সাথে খাও, আমাদের সাথে না খেলে তোমার আর খাওয়াই হবে না। আলহামদুলিল্লাহ মাংসটা অনেক মজা ছিল, কোরবানির মাংস বলে কথা, ওইটার স্বাদের সাথে তো কিনা মাংসের কোনো তুলনা হয় না। সবাই মিলে খুব মজা করে তৃপ্তি সহিতই খেয়েছি, কিন্তু ছেলেটাকে খাওয়াতে পারিনি। ও আবার রুটি খেতে খুব বেশি একটা পছন্দ করে না, তাই তো সে বলেছে সে পোলাও খাবে। তাই তো ওর জন্য আমি আলাদা আবার একটু পোলাও রান্না করেছি। বাসার সবাই বলেছে পোলাও খাবে না, কিন্তু ছেলে খাবে বলাতে আমি ওর জন্য একটু অল্প করে রান্না করেছি। মাশাআল্লাহ আমার বাবাটা খুব মজা করে খাচ্ছে, আমার দেখে নিজের কাছে খুব শান্তি লাগছে। আর ওই যে বললাম তাকে আমি জোর করেও কিছু পরাতে পারিনি, দেখেন সে ঘরে যে জামা কাপড় পরে তা পরেই বসে আছে। যাই হোক, খাওয়া দাওয়ার পর এই তো আমার মেয়ে চাঁদ রাতে সে মেহেদি লাগানি, এখন আজকে সে মেহেদি লাগাতে বসেছে। ওর একটা ফ্রেন্ডের হাতে সে আজকে মেহেদি লাগাচ্ছে। তো আজকে আমার সাদামাটা এই ঈদের দিনের ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে জানাতে কিন্তু ভুলবেন না। একটা একটা করে ঈদের ঘোরাঘুরির ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সবার কাছে ভালো লাগবে। তো আর কি, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।